বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়ে ছিল শঙ্কা। মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে লড়াইটা জমেছিল বেশ। সাইফুদ্দিনের বোলিংয়ের সাথে যেমন আছে ব্যাটিংয়ের সক্ষমতা, তেমনি এই বোলারের আছে গতি, বাউন্স, বৈচিত্র্য ও ক্ষিপ্রতা, যা তার শরীরী ভাষায় ফুটে ওঠে প্রতিনিয়ত। বলছি বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিবের কথা। সাকিবকে দলে নেওয়ার পেছনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর যুক্তি ছিল এরকম: তানজিম সাকিব আস্থার জায়গাটায় আমাদেরকে ভরসা দিচ্ছেন, যে কারণে আমরা তাকে দলে নিয়েছি। প্রধান নির্বাচকের কথা প্রতি মুহূর্তে সত্যি প্রমাণ করে চলেছেন তানজিম সাকিব। শুরুতে অবশ্য তার একাদশে সুযোগ পাওয়া নিয়েও ছিল ধোঁয়াশা, কারণ 3 পেসার হিসেবে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ খেলার কথা ছিল। তবে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শরীফুল ইনজুরিতে পড়ায় সুযোগ মেলে তানজিমের। সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন এই ক্রিকেটার। 3 ম্যাচের 3 ইনিংস থেকে মাত্র 5.90 ইকোনমিতে 5 উইকেট তুলেছেন এই পেসার। সঙ্গে গতি, বাউন্স ও বৈচিত্র্য তো রয়েছেই। সোমবার ভোরে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। গ্রুপ পর্বে এটিই বাংলাদেশের শেষ ম্যাচ। এটি জিতলেই বাংলাদেশ যাবে সুপার 8-এ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসেছিলেন তানজিম হাসান সাকিব, দিয়েছেন বিভিন্ন প্রশ্নের উত্তর। সেন্ট ভিনসেন্টের এই মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে 159 রান করে ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে একই ভেন্যুতে নেপাল দক্ষিণ আফ্রিকা ম্যাচ হয়েছে লো স্কোরিং। এই মাঠে কেমন রান করলে লড়াই করা সম্ভব, এমন প্রশ্নে তানজিম সাকিব বলেন, এই মাঠে 170 চ্যালেঞ্জিং টোটাল। পিচে বল টার্ন করছিল, স্পিনাররা সুবিধা পাচ্ছিল। আমি নেপাল বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখেছি, সেখানেও স্পিনাররা সুবিধা পাচ্ছিল। দক্ষিণ আফ্রিকা 4টা উইকেট পেয়েছে স্পিনে, নেপাল 7টাই স্পিন দিয়ে তুলেছে। তবে আমরা একটা ফ্রেশ উইকেটে খেলবো। আমরা ভালো স্কোর করার লক্ষ্যেই নামবো, রক্ষণাত্মকভাবে ভাবছি না। আগের দিনের ম্যাচ দেখার পর বাংলাদেশের অ্যাপ্রোচে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তানজিম বলেন, না, আমরা আক্রমণাত্মক ক্রিকেটটাই খেলবো। নেপাল ভালো খেলেছে, আমরা সেটাকে সম্মান করি, তবে আমরাও সেরা ক্রিকেটটাই খেলবো। বাংলাদেশ দল ম্যাচ জিতলেও টপ অর্ডারের ব্যাটিং একটা বড় চিন্তার কারণ হয়েই দাঁড়িয়েছে টাইগারদের জন্য। নেপালের বিপক্ষে ম্যাচে ব্যাটারদের রানে ফেরার প্রসঙ্গে তানজিম সাকিব বলেন, আসলে আমরা প্রতিটা ম্যাচই খেলি জেতার জন্য। আমাদের টার্গেট থাকবে ম্যাচটা জেতার জন্য খেলবো। যারা আগের ম্যাচে রান করেননি, আমি আশা করি তারা রান করে কনফিডেন্স নিয়ে আসবেন। আর আমরা যারা বোলাররা আছি, তারাও বল হাতে উইকেট টু উইকেট বল করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াবো, যাতে সুপার 8-এ সুবিধা হয়। অধিনায়ক শান্তর ব্যাপারেও প্রশ্নের জবাব দেন সাকিব। ব্যাট হাতে রান না পেলেও অধিনায়ক হিসেবে নিজের কাজটা ঠিকমতোই করে যাচ্ছেন তিনি। তবে রানে ফেরার জন্য পরিশ্রমও করছেন এই ব্যাটার। তানজিম হাসান সাকিব বলেন, শান্ত ভাই খুব পরিশ্রম করছে প্র্যাকটিসের মধ্যে নিজেকে ফর্মে ফিরিয়ে আনার জন্য। উনি খুবই কঠোর পরিশ্রমী একজন মানুষ। আমি মনে করি জাতীয় দলের কয়েকজন পরিশ্রমী খেলোয়াড়ের মধ্যে উনি একজন। উনি অনেক চেষ্টা করছে নিজেকে ফিরিয়ে আনার জন্য। আমাদের সবার খুব ভালো লাগে ওনার অধিনায়কত্ব, এবং উনি সবাইকে আগলে গুছিয়ে রাখেন। আগামী 17 জুন ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে নেপাল ও বাংলাদেশ। সিয়াম তালুকদার, অন ফিল্ড।